ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ ছাড়াই শেষ হলো বহুল আলোচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যকার বৈঠকটি। আলাস্কায় দীর্ঘ ৩ ঘন্টার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, চুক্তি না হলেও আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে। অপরদিকে পুতিন জানান, যুদ্ধ বন্ধে রাশিয়া আন্তরিকভাবে আগ্রহী, তবে এজন্য যুদ্ধের মূল কারণগুলো নিরসন দরকার। ইউক্রেনের যুদ্ধাপরাধের অভিযোগে 2023 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই পরোয়ানা মাথায় নিয়েই খোদ মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে পা রাখলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। আলাস্কার এলমেল-ডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে স্থানীয় সময় শুক্রবার অবতরণ করেন রুশ প্রেসিডেন্ট। লাল গালিচায় হেঁটে এসে অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে থাকা ট্রাম্পের কাছে গিয়ে বললেন, হ্যালো প্রতিবেশী। এরপর হাত মেলান দুই নেতা, সৌহার্দ্যের সাথে স্পর্শ করলেন একে অন্যের বাহু। দুই পরাশক্তির পরস্পরের প্রতি আন্তরিকতার এই বহিঃপ্রকাশ যেন সৃষ্টি করল ঐতিহাসিক এক মুহূর্ত। শুভেচ্ছা বিনিময় শেষে নিজ গাড়িতে না উঠে ট্রাম্পের ডাকে তার গাড়িতে উঠে বসেন পুতিন। এর মাধ্যমে পুতিন যেন বিশ্বাস ও সৌজন্যের বার্তা দিলেন ট্রাম্পকে। আলোচনার শুরুতে এমন প্রতীকী বার্তা প্রেরণ একটি গুরুত্বপূর্ণ কৌশল, যা পুতিনকে আলোচনায় এগিয়ে রাখবে। শুক্রবার স্থানীয় সময় দুপুর 1:08 আনকোরেজ মার্কিন সামরিক ঘাঁটিতে বহুল প্রতীক্ষিত বৈঠকে বসেন ট্রাম্প পুতিন। প্রায় 3 ঘন্টা ধরে চলা এই বৈঠকে ট্রাম্পের সাথে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং তার বিশেষ দূত স্টিভ উইটকফ। অপরদিকে পুতিনের সাথে ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং পুতিনের সহকারী ও মুখপাত্র ইউরি উশাকভ। আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুইজন। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, তবে এখনও কিছু বিষয়ের মীমাংসা বাকি রয়েছে। এই বিষয়ে ইউক্রেন ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধবন্ধে তিনি আন্তরিকভাবে আগ্রহী। এই যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য যুদ্ধ শুরুর মূল কারণগুলো নিরসন করতে হবে। সম্মেলনের শেষে ট্রাম্প পরবর্তী সাক্ষাতের কথা উল্লেখ করলে মার্কিন প্রেসিডেন্টকে মস্কো সফরের আহ্বান জানান পুতিন। বৈঠকের পর ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে পুতিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে 10-এ 10 দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া আগামীতে রাশিয়া ও ইউক্রেন সরাসরি আলোচনায় বসবে এবং সেই আলোচনায় পুতিন ও জেলেনস্কি দুজনেই থাকবেন বলে উল্লেখ করেন ট্রাম্প। আলাস্কায় বৈঠকে পুতিন ও ট্রাম্পের মধ্যে খুব ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বিল ক্লিন্টন রোম সংবিধিতে স্বাক্ষরের 2 বছর পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধের সঙ্গে ওয়াশিংটনের সব ধরনের সম্পৃক্ততার অবসান ঘটান। ফলে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা থাকলেও তা কার্যকরে যুক্তরাষ্ট্রের কোনো বাধ্যবাধকতা নেই। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।